নমস্কার। আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু বিজ্ঞপ্তিটি রয়েছে। আর এদের অফিসিয়াল নোটিশটা যদি না খুঁজে পাও এদের অফিসিয়াল ওয়েবসাইটে, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো। নোটিশটি টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। তো বন্ধুরা, নতুন কিন্তু শুরু হলো পৌরসভায় নিয়োগ। পৌরসভার তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নতুন কিন্তু একটি পৌরসভার তরফ থেকে এই নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়ে গেল, যেখানে কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের কিন্তু এখানে 18 বছর বয়স কিন্তু হয়ে থাকলেই আবেদন করতে পারছো। মিনিমাম বয়স 18 বছর লাগবে, আর এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন লাগবে। এই হচ্ছে তোমাদের বিষয়, অর্থাৎ মাধ্যমিক পাস 18 বছর বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ফ্রেশার ক্যান্ডিডেট থেকে শুরু করে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। এক্সপিরিয়েন্স এবং মোতারা পাশাপাশি যারা ফ্রেশার ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করব, এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হবে না বন্ধুরা। রিটেন এক্সাম কিন্তু তোমাদের হবে না। তাহলে কি হবে এখানে? তো সরাসরি ইন্টারভিউ হবে। এখানে ইন্টারভিউ রয়েছে এবং ডকুমেন্টসের ভেরিফিকেশন, এই হচ্ছে বিষয়। ইন্টারভিউ এবং ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু হচ্ছে বন্ধুরা টিভি। এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। তো ভালো সুযোগ রয়েছে, লিখিত পরীক্ষা থাকছে না, শুধু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে। তো বন্ধুরা, পাশাপাশি আমি তোমাদের জানাবো যে এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসগুলো রয়েছে, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং পাশাপাশি তোমাদের এখানে কিন্তু অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অফলাইনে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কোন ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে, আর কোন ঠিকানা তোমাদের পাঠাতে হবে, এবং পাশাপাশি লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত A to Z আপডেট কিন্তু থাকবে এই ভিডিওতে। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তোমাদের এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো যেখানে দেখতে পাচ্ছ তোমাদের মেমো নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে 178, এবং নোটিশটি পাবলিশ হচ্ছে 2/7/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হলো। আর এখানে যে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু প্রথমেই জানাবো, তারপরে আমরা আসবো তোমাদের এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিভাবে ফিল আপ করবে সে বিষয়ে আসবো। তার পরবর্তী পর্যায়ে আমরা দেখাবো তোমাদের কোন ঠিকানায় পার্টি আবেদন করতে হবে, তোমাদের বয়স এবং পাশাপাশি বেতন এবং তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করি A to Z আপডেটগুলো থাকছে কিন্তু এই ভিডিওতে। এবং লাস্ট ডেট কি রয়েছে সেটাও কিন্তু শেষে আমরা জানাচ্ছি। ভিডিওটা একদমই স্কিপ নয় বন্ধুরা, দেখতে থাকো। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এলিজিবল ক্যান্ডিডেটস টু বি কল ফর ইন্টারভিউ ইন দ্য রেশিও অফ দেখতে পাচ্ছ 1:10 ফর এভরি ভ্যাকান্সিস অফ HSW based on the mark obtained in the madhyamik or equivalent examination। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে। তো বন্ধুরা, তোমাদের এখানে আছে অ্যাপ্লিকেশন ফর্ম যেগুলো জমা পড়বে তার বেসিসে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা শর্ট লিস্ট হবে, এবং শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু পরবর্তীতে ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে। তো ইন্টারভিউতে যে ডাকা হচ্ছে সেটা হচ্ছে রেশিও দেখতে পাচ্ছ, একটি পোস্টের জন্য কিন্তু 10 জনকে ডাকা হবে ইন্টারভিউতে। একটা পোস্টের জন্য 10 জন প্রার্থী কিন্তু ডাকা হবে। অর্থাৎ দুটি পোস্টের জন্য তোমাদের কিন্তু 20 জনকে ডাকা হবে ইন্টারভিউতে। এইভাবে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ইন্টারভিউগুলো কিন্তু হবে। আর পাশাপাশি এখানে তোমাদের যে মাধ্যমিক যে পরীক্ষা রয়েছে বা মাধ্যমিক যে নাম্বার রয়েছে তার বেসে কিন্তু এখানে তোমাদের যে ইন্টারভিউ প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু ওনারা কমপ্লিট হবে। তোমাদের কিন্তু মাধ্যমিকের নাম্বার কিন্তু যাচাই করা হবে। দেখতে পাচ্ছ পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, দেখতে থাকো। এগুলো হচ্ছে মার্ক অবটেইনড বাই দ্য ক্যান্ডিডেটস ইন দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্স এক্সামিনেশন। দেখতে পাচ্ছ মাধ্যমিক থেকে থাকবে তোমাদের কিন্তু 90% ওয়েটেজ, এবং পাশাপাশি স্কোর ইন দ্য ইন্টারভিউ দেখতে পাচ্ছ 10% ওয়েটেজ। তো মাধ্যমিকের থেকে তোমাদের থাকছে হচ্ছে 90% নাম্বার কিন্তু থাকছে। 90 মাধ্যমিকে কত হয়েছে তার উপর কিন্তু 90% নাম্বার কিন্তু এভারেজ করা আছে, আর 10 কিন্তু রয়েছে তোমাদের ইন্টারভিউ। এই টোটাল নাম্বার মিলিয়ে, অর্থাৎ এই টোটাল নাম্বারের বেসে যারা সর্বাধিক এখানে নাম্বার পেয়ে থাকবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। ইন্টারভিউ এবং তোমাদের মাধ্যমিক কত নাম্বার রয়েছে এই দুটো নাম্বার একত্রিত করে যারা সর্বাধিক এখানে নাম্বার পেয়ে থাকবে তারাই কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে।
পরবর্তী যেটা বলেছে, ফাইনাল মেরিট লিস্ট শুড বি prepared based on mark obtained by the candidates in the মাধ্যমিক or equivalent examination and score দেখতে পাচ্ছ স্কোর সিকিউরড ইন দ্য ইন্টারভিউ টেকেন টুগেদার। দেখতে পাচ্ছ বন্ধুরা, আগে যে কথাটি বললাম একইভাবে তোমাদের মাধ্যমিকের এবং তোমাদের ইন্টারভিউ যে নাম্বার রয়েছে সেই নাম্বার দুটিকে একত্রিত করে যারা এখানে সর্বাধিক নাম্বার হবে এই দুটো মিলিয়ে যারা সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ইন্টারভিউ দেওয়ার সময় অর্থাৎ দিতে যখন যাবে তখন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ টিএ ডিএ কোনো রকম অ্যালাউন্স কিন্তু এখানে থাকছে না। তো পাশাপাশি বন্ধুরা আমরা পরবর্তী চলে আসি, তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেই বিষয়ে আমরা প্রথমে এবার দেখাবো। এই দেখতে হচ্ছে এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা কিন্তু তোমাদের প্রপার ডিটেলস সহ কিন্তু ফিল আপ করতে হবে বন্ধুরা। প্রপার ডিটেলস সহ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপরে এদের ঠিকানায় পাঠাতে হবে। তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটি রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ তোমাদের কিন্তু লাগাতে হবে, আবার তারপরে নিচে দেখতে পাচ্ছ সিগনেচার করে দিতে হচ্ছে। পরবর্তী চলে আসি, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে দিতে হচ্ছে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার একদম উপরে দিয়ে কিন্তু রয়েছে, তার ডেট কিন্তু দিতে হচ্ছে, নোটিশটি কবে পাবলিশ হয় সেই ডেট কিন্তু দিতে হচ্ছে। এবং পরবর্তী পর্যায়ে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা বলা হচ্ছে নেম অফ দ্য ক্যাপিটাল লেটার, দেখতে পাচ্ছ নেম ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু প্রথম নাম লিখতে হবে, মিডিল নেম এবং সারনেম কিন্তু দিতে হচ্ছে, পরপর কিন্তু দিতে হবে। ফাদার নেমস দেখতে পাচ্ছ এখানে ফাদার নেমস অথবা হাজব্যান্ড নেম, বাবার নাম বা স্বামীর নাম এখানে লিখতে হচ্ছে। ডেট অফ বার্থ, ডেট মান্থ এবং ইয়ার হিসেবে তোমাদের ডেট অফ বার্থ দিতে হচ্ছে। 1/4/2024 তোমাদের বয়সটি কিন্তু ক্যালকুলেশন করতে হবে বছর এবং মাস অনুসারে। এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাস যেটা রয়েছে ম্যারিড আনম্যারিড, ম্যারিড ডিভোর্স, তো সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তোমরা ম্যারিড যদি হয় তখন ম্যারিডে টিক মার্ক করবে, দেখতে পাচ্ছ এখানে টিক মার্ক প্রত্যেকটার পাশে কিন্তু টিক মার্ক কিন্তু এভাবে রয়েছে, যেটা তোমাদের এখানে রয়েছে সেটা অবশ্যই টিক মার্ক করবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে করে দেবে। এবং অ্যাড্রেস দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস এবং আরেকটি রয়েছে দেখে নাও, এই যে আরেকটি রয়েছে করসপন্ডেন্স অ্যাড্রেস, দুটি অ্যাড্রেস রয়েছে, যদি সেম হয় সেক্ষেত্রে টিক মার্ক করে দেবে। কীভাবে করবে দেখাচ্ছি। এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ প্রথমে ভিলেজ দিতে হচ্ছে, গ্রামের নাম, তবে পোস্ট অফিস কিন্তু রয়েছে, তারপরে তোমাদের কিন্তু এখানে টাউন বা সিটি রয়েছে, মিউনিসিপ্যালিটির নাম দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট রয়েছে, স্টেট পিনকোড এবং ওয়ার্ড নাম্বার যদি থাকে অবশ্যই ওয়ার্ড নাম্বার দিয়ে দেবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, যেহেতু মিউনিসিপ্যালিটির তরফ থেকে নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়ার্ড নাম্বার থাকবে। তো এই অ্যাড্রেস যদি সেম অ্যাড্রেস তোমাদের যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে করসপন্ডেন্স যে অ্যাড্রেস রয়েছে এখানে বন্ধুরা সেম অ্যাড্রেস তোমরা করে দেবে। ওকে, পরবর্তী চলে আসি কন্ট্যাক্ট ডিটেল দিয়ে দেবে। কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে এখানে মোবাইল নাম্বার এখানে কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে দিয়ে দেবে, যেটা অ্যাক্টিভ রয়েছে মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবে। রেসিডেন্ট অবশ্যই তোমাদের স্থানীয় যে বর্তমানে স্থানীয় যে বাসিন্দা, কোন জায়গার স্থানীয় বাসিন্দা সেটা কিন্তু এখানে মেনশন করতে হচ্ছে। ইমেল আইডি কিন্তু দিতে হচ্ছে, অর্থাৎ বন্ধুরা এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তী যখন তোমাদের এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট থাকবে সেই সমস্ত আপডেটগুলো প্রতিনিয়ত কিন্তু পাবে এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে। ওকে, তো এই দুটো কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে। আর একাডেমিক যে কোয়ালিফিকেশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক, এখানে কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি দিতে হচ্ছে, ডিগ্রি ডিপ্লোমা যদি থাকে দেবে, কত সালে পাস করছো এবং হচ্ছে কত বছরের অর্থাৎ কত সময়ের পার্সেন্ট সেখানে কিন্তু করে দিতে হচ্ছে। তো এখানে হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো যেহেতু এখানে মাধ্যমিক পাশে নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে মাধ্যমিক পাস তোমরা রাখতে পারো। অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি থাকে, কোনো অভিজ্ঞতা যদি থাকে, স্কিল যদি থাকে সেগুলো তোমরা কিন্তু দিতে পারো। পরবর্তী রয়েছে ল্যাঙ্গুয়েজ নন, তোমরা কোন কোন ভাষা জানো। তো এখানে যেটা বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু পরপর সেট করবে, বাংলা রয়েছে, তারপরে ইংলিশ হিন্দি এইভাবে কিন্তু সেট করবে। তো যদি বাংলার ক্ষেত্রে বলি, বাংলা তোমরা লিখতে পারো, রাইটিং লিখতে পারো, রিডিং পড়তে পারো, স্পিকিং বলতে পারো। তো তিনটে যদি পারো তাহলে সেক্ষেত্রে তিনটেই তোমরা টিক মার্ক করে দেবে। এবার যদি আমি আসি ইংলিশের ক্ষেত্রে, ইংলিশে তোমরা মনে করো এখানে লিখতে পারো এবং হচ্ছে পড়তে পারো, অথবা মুখে বলতে পারো না, তাহলে সেক্ষেত্রে এটা কেটে দেবে, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যেটা যেটা তোমরা পারো অবশ্যই সেটাই টিক মার্ক করবে। হিন্দির ক্ষেত্রে আমি জানাই, হিন্দির ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকে আছো বলতে পারো, স্পিকিং বলতে পারো, এবং রিডিং আর আছে রাইটিং রয়েছে, দেখতে পাচ্ছ। রিডিং মানে পড়তে পারো, যদি পড়তে না পারো সেক্ষেত্রে এখানে ক্রস করে দেবে। রাইটিং যদি লিখতে না পারো সেক্ষেত্রে ক্রস করবে, অর্থাৎ যেটা তোমরা এখানে পারো সেটা অবশ্যই সেই ঘরটা টিক মার্ক করে দেবে। পরবর্তী চলে আসি এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ফিল আপ করবে, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হচ্ছে দেখো। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রুফ অফ এজ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের যেটা দিচ্ছ সেটা যদি যেগুলো দিচ্ছ সেখানে যদি দিয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আর যদি না দিতে পারো বা নেই সেক্ষেত্রে নো করে দেবে, এন লিখে দিলে হয়ে যাচ্ছে। প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন, তো এখানে তোমরা প্রুফ অফ
একাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে কী দিয়েছো, মাধ্যমিকের অ্যাডমিট বা অন্য কোনো ডকুমেন্ট দিয়েছো, সেটা অবশ্যই এখানে ইয়েস করবে। এবং প্রুফ অফ রেসিডেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড যদি দিয়ে থাকো ইয়েস করবে। কাস্ট সার্টিফিকেট যদি দিয়ে থাকো সেক্ষেত্রে এখানে ইয়েস করবে। যেটা যেটা দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু যদি দিয়ে থাকো সেটা ইয়েস করবে, যদি না দিয়ে থাকো সেক্ষেত্রে নো লিখে দেবে। এবং আদার যে সমস্ত দেখতে পাচ্ছ ফর ম্যারিড ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তাদের কিন্তু ম্যারেজ সার্টিফিকেট দিয়েছে, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো দিতে হচ্ছে। এবং ফর উইডো ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু ডেথ সার্টিফিকেট অফ হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। সেক্ষেত্রে যদি দিয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করে দেবে, যদি না দিতে পারো সেক্ষেত্রে নো লিখে দেবে। ফর ডিভোর্সেস ক্যান্ডিডেটস কোর্টস অর্ডার ফর ডিভোর্সড ইফ এনি, আর যদি থাকে অবশ্যই এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা এখানে দিয়ে দেবে। আর যেগুলো যেগুলো দিচ্ছ সেগুলো টিক মার্ক করে দেবে, যেগুলো দিতে পারছো সেগুলো নো করে দেবে। ডেট পরবর্তী রয়েছে, ডেট এবং প্লেস রয়েছে, এবং এখানে সিগনেচার করে দিলে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম এটা কিন্তু প্রপার ডিটেলস কিন্তু ফিল আপ কমপ্লিট হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তারপরে এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হচ্ছে, বা তোমরা সরাসরি গিয়ে জমা করতে পারো। তো পরপর আমি সমস্ত তথ্যগুলো জানবো, কোন ঠিকানা তোমাদের কিনা পাঠাতে হচ্ছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে দেখতে পাচ্ছ, ভ্যাকান্সি কিন্তু রয়েছে 35টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো এখানে তোমাদের বয়স দেখতে পাচ্ছ বলা আছে 1/1/2024 তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে, অর্থাৎ এটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই বয়স 30 থেকে 40। এবং তোমরা যদি এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং পাশাপাশি এখানে তো তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে হায়ার কোয়ালিফিকেশন কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে মান্থলি যে স্যালারি যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ 4,500 টাকা কিন্তু পার মান্থ স্যালারি কিন্তু রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ না তোমাদের কিন্তু 1 বছরের কন্ট্রাক্টের বেসিস তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো এখানে তোমাদের কিন্তু আরও বাড়তে তোমাদের সময় দেওয়া হবে, যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আরও সময় কিন্তু পরবর্তীতে বাড়িয়ে দেওয়া হবে। এবং পরবর্তী দেখতে পাচ্ছ বলা আছে দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফরম্যাট ইজ টু বি ডাউনলোডেড। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ, ডাউনলোড করতে বলা আছে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়ালি নোটিশটা কিন্তু পেয়ে যাবে, পাশাপাশি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু পেয়ে যাবে। তো এখানে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করার কথা বলা হচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ এজ হিসেবে তোমাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রুফ অফ রেসিডেন্ট, আধার কার্ড দেখতে পাচ্ছ, ভোটার কার্ড, রেশন কার্ড থেকে শুরু করে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের দিতে হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছ আরও বেশ কিছু তথ্য কিন্তু এখানে রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। আর এখানে তোমাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে এদের কোন লোকেশনে তোমাদের পাঠাতে হবে। দেখতে পাচ্ছ এই যে ক্লিয়ার করে কিন্তু বলে দেওয়া আছে, অল অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাড্রেস টু দ্য দেখতে পাচ্ছ টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন দেখতে পাচ্ছ বাঘাযতীন রোড শিলিগুড়ি 734001 এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হচ্ছে। তো এখানে যেটা বলা হচ্ছে অ্যান্ড অলসো আর টু বি সাবমিটেড ফিজিক্যালি অ্যাট দ্য শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন অফিস উইদিন পার্কিং ডেজ অ্যাট দ্য ডেজিনেটেড ড্রপ বক্স। তো এদের অফিসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের কিন্তু ফিজিক্যালি গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে। সময় রয়েছে দেখতে পাচ্ছ 26/7/2024, এখানে বিকাল 4:30 পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে। তো এই নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হচ্ছে এদের এই ঠিকানা কিন্তু কমপ্লিট দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে এদের এই ঠিকানায় গিয়ে। আর সাথে সাথে বন্ধুরা এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো দেখতে পাচ্ছ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে যারা আবেদন করতে পারবে তাদের কিন্তু এখানে যে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, কারা আবেদন করতে পারবে, উমেন ক্যান্ডিডেট, শুধুমাত্র মহিলা প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ম্যারিড, ডিভোর্স এবং উইডো ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে। দেখতে 35টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অলরেডি হেলথ ওয়ার্কার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য। এইভাবে কিন্তু প্রতিনিয়ত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছো, অথবা তোমাদের ডিস্ট্রিক্টের তরফ থেকে যদি কোনো রকম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো যদি পেতে চাও অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করো। নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে থাকছে, তো তোমাদের ডিস্ট্রিক্টের যখনই আপডেট হবে তখনই কিন্তু আমি দিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করো। সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছ।
ধন্যবাদ বন্ধুরা।